নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করব। আবারও তোমাদের কাছে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। আর দেখতে পাচ্ছ শরতের আকাশ কাকে বলে। তো সকালটা কিন্তু খুব সুন্দরভাবেই শুরু হয়। আর সকালটা যেরকম সুন্দর একটা সকাল ওঠে, আমাদের জীবনটা আমরাও যেন প্রার্থনা করি ঠাকুরের কাছে নতুনভাবে যেন নতুন সকালের মতো সুন্দর হয়ে ওঠে আমাদের জীবনটাও। অনেকের তো হাসি কান্না অনেক কিছু, জীবনে অনেক কিছু কষ্ট লুকানো থাকে। সেই সব ভগবানকে জানাই, সেই সব কষ্ট দূর করে দিয়ে সুন্দর আকাশ যেমন সুন্দরভাবে ওঠে, ঠিক প্রত্যেকটা মানুষের জীবনেও যেন এই রকম সুন্দর আকাশের মতো সুন্দর জীবনটা যেন প্রত্যেক দিনের মতো সুন্দর হয়ে ওঠে, এটাই যেন কামনা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি তাহলে। তো প্রথমেই সকালে উঠে কিন্তু বিছানাটা ক্লিন করে নিচ্ছি, কারণ বিছানাটা ক্লিন করার কারণ হলো বিছানার বেডশিটটা আজকে কাচবো, তাই বেডশিটটা চেঞ্জ করে দিলাম, দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে আর একটু সাথে সাথে মেয়েরাও একটু হেল্প করে দিল মায়ের। আর মেয়ে মানেই তো মাকে একটু হেল্প করতে হবে, তাই না? তো আমিও একটু আধটু করে মেয়েকে একটুখানি সাথে সাথে হেল্প করতে পারি, করে দেয়। তো যেহেতু বিছানাটা মানে ঝেড়েছি, তো সেই কারণে হচ্ছে মেঝেটা একটুখানি ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে চলো ঝটপট করে রান্না করে নেবো। আজকে না নিরামিষ রান্না করব, ঠিক আছে? আর হচ্ছে যেহেতু কালকে রান্না পুজো, সেই কারণে আজকে নিরামিষ। তো এ দেখতে পাচ্ছ মুগের ডাল, আর এদিকে তো ভাত হচ্ছে। ডালটা আমার অলমোস্ট হয়েই গেছে, ঢেলে নিই। আর আজকে সেরকম কিছু আইটেম থাকবে না। কী কী আইটেম করেছি আজকে, নিরামিষ আইটেম আপাতত তো মানে তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখে নিয়েছো আমি কি আইটেম করেছি। তো রান্নার পরে সুন্দরভাবে পরিষ্কার করে মানে গ্যাসটা, আমি ওভেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, সার্ফে জল করে ভালো করে চারিদিকটা ভালো করে ক্লিন করে নিয়েছি। দেখো ওভেনের ওই যে মুখগুলো ওগুলোও তুলে নিয়েছি, তুলে সার্ফে দিয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে সাবান দিয়ে মানে রোদেতে দিয়ে দিয়েছি। ওগুলো শুকনো হয়ে গেলে লাগিয়ে নেবো। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেল। এবার এই যে দেখতে পেয়েছো নিয়ে সব বসে পড়েছি। যত বাসন ছিল ঝাঁকা, ওই যে এক সবুজ যে ঝাঁকাটা, এক ঝাঁকা বাসন ঢেলে ফেলেছি, সব ধোবো আজকে। আর এই যে চাদর বললাম না, বেডশিট, এগুলো তুলেছি, এগুলোই কাছাকাছি করে নিই। আর দেখতে পেয়েছো সারাদিন প্রচণ্ড রোদ, কারণ শুনছি নাকি ষষ্ঠী থেকে নাকি ভীষণ বৃষ্টি হবে। আর এখন ওই জন্য এত রোদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু বেলা অনেক হয়েছে, আমার কিন্তু স্নান হয়ে গেছে, স্নান করেই কিন্তু আমি এই কাজগুলো করছি। তো এখন বেলা প্রায় কিন্তু বেজে গেছে 12টা। তো আমি এগুলো সব বেডশিটগুলো ওদিকে তো রান্না কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে এইগুলো কাজ করতে চলে এলাম। ভাদ্র মাসে দেখেছো এত গরম, মানে কি বলবো, বিশেষ করে কষ্ট হয় কখন জানো তো? দুপুর টাইমটা খুব কষ্ট হয়। কারণ কেন বলো তো, আমার তো টিনের চাল দেয়া ঘর, ভীষণ গরম হয়, টিন পুরো গরম হয়ে যায়। তো দুপুরটা শোয়া খুব মুশকিল হয়ে যায়, খুব কষ্টকর। দুপুর কেন, দুপুরটা তো বেশি কষ্ট হয়, রাত্রিটা একটু হলেও মানে কি বলবো একটু কম থাকে, এতটা তাপ থাকে না, তবুও তাপ থাকে। আর জানি না কবে দিন দেবে, একই কথা তোমাদের বারবার বলি। কেন বলো তো, কষ্ট হয় তো, সেই কারণে কষ্টের কথাগুলো মানুষের মুখ থেকে অটোমেটিকই বেরিয়ে আসে। তো যাই হোক, মেয়ে হচ্ছে মন্দিরে বসে বসে ক্যামেরা করে দিচ্ছে। আর তোমরা জানো আমার এই ক্যামেরাগুলো করে দেয় আমার মেয়ে বাড়িতে আছে বলে। আর আমি কাজ করি, না হলে তো তোমাদের সব ভিডিও আমি দেখাতেই পারি না। আর যাই হোক, আমার গরম হলেও, এই টিনের ঘরটা গরম হলেও, এটা তবু আমার নিজের, আমার বলতে পারো সুন্দর একটা সোনার সংসার। আর আমি এই সংসারটাকে খুব ভালোবাসতে চাই, ভালোবেসে যত্ন করে সুন্দর করে সাজিয়ে রাখতে চাই। আর জানি না, যতই আমি সুন্দর করে সাজিয়ে রাখতে চাই, গুছিয়ে রাখতে চাই, ভালোবেসে আগলে রাখতে চাই, মানে সংসারটাকে এত সুন্দর করে তুলি, তত দেখি নানা মানুষের আমার সংসারটার প্রতি দৃষ্টি পড়ে যায়। জানি না কেন ভগবান তাদেরকে যেন এই জিনিসটা থেকে দূরে রেখে দেয়, যে অন্যের সংসারে অন্যের জিনিসের প্রতি হিংসা না করে তুমি নিজের প্রতি নিজের দিকটা খেয়াল দাও, এটাই যেন তারা করে। আমি এই প্রার্থনাটাই করব। আর চলো
আমার ওদিকে তো দেখলে জামা কাপড়গুলো সব কাচা ধোয়া হয়ে গেছে, ওগুলো আপাতত এখন বালতিতে রেখে দিয়েছি। বাসনগুলো আগে সব মেজে ধুয়ে নিই, তারপরে ওদিকে শুকনো দিতে যাব। এখন আগে এই দিকের কাজগুলো করি। দেখেছো তো কত বাসন, মানে মাজতে ধুতেই অনেক সময় কেটে যায়। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের কি একটু আমার পাশে থাকতে ভালো লাগে না, যে এই দিদি বা এই বোনটার পাশে একটু থাকি? এই বোনটা এত কষ্ট নিয়ে থাকে, সত্যি কথা বলতে কষ্টের কথা আমি তোমাদের বলতে পারি না। আমি কষ্টকে অনেক চেপে রেখেছি, অনেক কষ্ট জমানো আছে, যেগুলো তোমাদের বলবো। আমি লাইভে গিয়েও বলি, বা আমি ব্লগেতেও বলি যে আমার কষ্টের কথা একদিন তোমাদের ঠিক শেয়ার করব। আর সে যাই হোক, বাদ দাও আমার জীবনের কষ্ট। আর আমি মেয়েদেরকে করি যে গাইড করি, যাতে আমার কষ্টগুলো, যেরকম কষ্ট আমি পেয়েছি বা পাচ্ছি, সেই কষ্টগুলো যাতে না আমার মেয়ে পায়, আমার মেয়েদের যাতে না কষ্টগুলো হয়। আমি সেই প্রার্থনাই করব ঠাকুরকে, আর এটাই চাইবো ওদেরকে ভালো করো। আর আমি মানুষের মতো মানুষ করতে চাই। আর আমার মেয়ে তো, ওকে রোজ আমি বলি যে তুই মানুষের মতো মানুষ হয়ে দেখিয়ে দে। আজ যে তোর মায়ের যে কষ্টগুলো, তুই যদি একদিন মানুষ হয়ে দাঁড়াস, দেখবি এই কষ্টগুলো কোথা দিয়ে আমার দূর হয়ে যাবে। যাই হোক, তোমাদের কাজ করতে করতে অনেক কথা বলে